আসসালামু আলাইকুম বন্ধুরা, বাফুফে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন জমা পড়েছিল প্রায় 300 শতাধিক। তবে গত সোমবার বাফুফের থেকে জানানো হয়েছিল বিচার বিবেচনা শেষে কমিয়ে আনা হবে কোচের নাম। ধারণা করা হচ্ছে ক্রিস কোলম্যান থেকে এবং ইগর স্টিমার সহ 5 তারকা কোচের মধ্য থেকেই একজনকে বাংলাদেশের কোচ বানানো হবে। তো নামি দামি কোচ কোন 5 জন থেকে বাংলাদেশের একজন কোচ হতে চলেছেন দেখে আসি চলো। নাম্বার 1 ক্রিস কোলম্যান, যিনি এই তালিকার সব থেকে হাই প্রোফাইল কোচ। গ্যারেথ বেলের ওয়েলসকে 117 নম্বর র্যাঙ্কিং থেকে 8 নম্বরে নিয়ে এসেছিলেন। গ্যারেথ বেলের ওয়েলসকে 2016 সালে কিন্তু গ্যারেথ বেলের ওয়েলসকে ইউরোর সেমিফাইনালে খেলেছিলেন ওয়েলসকে। বর্তমানে এই কোচের বার্ষিক বেতন প্রায় 50 কোটি টাকা। নাম্বার 2 আছেন বহুল আলোচিত কোচ রোজারিও মিকেল। এই ব্রাজিলিয়ান কোচ ওই লাইসেন্সধারী কোচ। এই কোচের সব থেকে বড় সাফল্য নেইমার জুনিয়রদেরকে এবং ব্রাজিলকে অলিম্পিক শিরোপা জিতানো। প্রথম অলিম্পিক গোল্ড মেডেল কিন্তু এই কোচের আদদলীয় ব্রাজিল টিমে আসেছিল। এবং আইফাসিং ফুটবলের জন্য রোজারিও মিকেল এখন তালিকার 2 নম্বরে। তালিকার 3 নম্বরে আছেন 2024 সালের ভারতের দায়িত্ব ছাড়া কোচ ক্রোয়েশিয়ার কোচ ইগর স্টিমাচ। ইগর স্টিমাচের ক্যারিয়ারের মধ্যে সব থেকে বড় অর্জন বলতে ভারতের ডাগআউটের সময় তার ট্যাকটিক্স একদম ডিফেন্সিভ খেলা। এই কোচ চেক করে দিয়েছেন ভারত ফুটবল টিম। তালিকার 3 নম্বরে পিটার সিকার, ইউফা ফরাইসেসদারি জার্মান কোচ। সব থেকে বেশি আলোচিত তাজিকিস্তান জাতীয় দলকে সামলানোর জন্য আরো কাজ করেছেন আল পাকিস্তানের জাতীয় টিমের হয়ে। পিটার সিকার ছোট দলদেরকে কাজ করে অনেক সাফল্য পেয়েছেন। তাহলে এদিকে তার কিন্তু এশিয়ার দলদেরকে সামলানোর অভিজ্ঞতা আছে। তাই তো এই কোচের মুখে নজর আছে বাফুফের। তালিকার 5 আছেন আরেক জার্মান কোচ টমাস ডলে। ফিলিপাইন গায়নার মতন দলদেরকে সামলিয়ে এসেছেন তিনি। ফিলিপাইন গায়নাদেরকে সামলিয়ে তিনি পেয়েছেন অনেক সাফল্য। তাদের জাতীয় দল নিয়ে কাজ করে তিনি অনেক সাফল্য পেয়েছেন। তিনি মূলত ইউরোপিয়ান স্টাইলে খেলাতে বেশি পারদর্শী। তিনি ফিলিপাইনকে এশিয়ান কাপে নিয়ে যাওয়ায় বেশ প্রশংসিত হয়েছেন। সাধারণত তিনি রম্বারিসের গোড়া হিসেবে পরিচিত ফুটবল পাড়ায়। এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমরা যদি এদের কোচ কে হতে চলেছেন আগামীকাল কি বোঝা যাবে। আর কোনো সিন্ডিকেট যদি বাংলাদেশ টিমে না করে তাহলে কিন্তু এই 5 জনের মধ্যে যে কোনো একজন কোচ হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী কোচ। তো এখন বাংলাদেশে যদি কোনো সিন্ডিকেট না হয় তাহলে কিন্তু বাংলাদেশে ভালো কোচ আসবে আশা করা যায়।